আসসালামু আলাইকুম দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি একটি মাঠে যেখানে কম্বাইন্ড হারভেস্টর ব্যবহার করে আলুর জমির যে ধানগুলো সে ধানগুলো সংগ্রহ করা হচ্ছে। এটা আমাদের কৃষি যান্ত্রিকীকরণের একটা সুফল আমরা এখানে ভোগ করছি। আমরা দেখলাম যে যন্ত্রের সাহায্যে, যে কম্বাইন্ড হারভেস্টরের সাহায্যে ধানগুলো কাটা হচ্ছে, সেখানে পড়ে থাকা ধানগুলো কেটে নেওয়া সম্ভব হচ্ছে। একই সাথে আমরা মাড়াই করার পরে এটাকে ঝেড়ে এবং নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিচ্ছে। এই কম্বাইন্ড হারভেস্টর ব্যবহার করে ধান সংগ্রহ করার যে পদ্ধতি, এটা অবশ্যই আমাদের কৃষিতে একটি নতুন মাত্রা যোগ করেছে, যার ফলে আমরা এখানে প্রায় 4 থেকে 5 হাজার টাকা লাগতো আমার 1 বিঘা জমির ফসল কাটতে। সেক্ষেত্রে কিন্তু আমি 1.5 থেকে 2 হাজারের ভিতরেই কিন্তু আমি মেশিন ব্যবহার করে এবং সম্পূর্ণ যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্পূর্ণ করেই কিন্তু আমি ধানগুলো সংগ্রহ করতে পারছি। এটা নিঃসন্দেহে একটি ভালো দিক। কিন্তু একই সাথে সাথে এই জিনিসটা আরো একটু ভালো হয় যদি আমরা যে পদ্ধতিতে এই ধানটা সংগ্রহ করা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা পিছনে যে খড়গুলো রয়েছে সেই খড়গুলো কিন্তু ইউনিফর্ম ফর্মে নেই, এবং এটা আমাদের জন্য আরো উপকার হতো কিংবা হবে যদি আমরা এই খড়গুলোকে জমির সাথে, মাটির সাথে আরো ভাবে মিশিয়ে দিতে পারতাম। এতে করে কি হতো, আমাদের যে জমির যে অর্গানিক ম্যাটারের পরিমাণ বা জৈব পদার্থের পরিমাণ সেটা বাড়তো। জমির যে উর্বরা শক্তির জন্য আমরা যেটাকে মাটির প্রাণ হিসাবে বলি, বিভিন্ন ধরনের উপকারী অণুজীব, সেই অণুজীবের যে কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতাটা বাড়তো। মাটির পানি ধারণ ক্ষমতা থেকে শুরু করে অন্যান্য যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের যে প্রসেস গুলো আছে, সেই প্রসেস গুলো কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হতো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে কিছুক্ষণ আগে এখানে আমি লক্ষ্য করেছি যে একটি মাঠে কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ফসল সংগ্রহ করা হচ্ছে এবং এর সাথে সাথেই বিচুলিগুলো সংগ্রহ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এতে যেটা হচ্ছে, এটা তো নিশ্চয়ই গোখাদ্য হিসেবে ব্যবহার করবে না, তারা এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। তাতে কিন্তু আমার মাটি থেকে যে ক্রমাগতভাবে ফসল উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মাটির যে স্বাস্থ্যের কথা, মাটির যে গুণাগুণের কথা, এই বিষয়টা কিন্তু খেয়াল করা হচ্ছে না বা গুরুত্ব দেওয়া হচ্ছে না। তো আমরা যারা জমির মালিক আছি কিংবা আমরা যারা জমি চাষ করি, সেই ক্ষেত্রে যদি আমরা যেই মাটিতে আমরা ফসল উৎপাদন করছি সেই মাটির স্বাস্থ্যের কথা যদি খেয়াল না করি কিংবা লক্ষ্য না করি, এটা কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য খুব খারাপ একটা দিক হয়ে আমাদের সামনে এসে দাঁড়াবে। সুতরাং আমাদের যে ফসলের যে অবশিষ্টাংশ, এটা অবশ্যই আমাদের ফসলের মাঠে রাখা উচিত, এবং একই সাথে বিভিন্ন ধরনের যে জৈব পদার্থগুলো রয়েছে সেই জৈব পদার্থগুলো আমাদের মাটিতে যোগ করা উচিত। তা না হলে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে হয়তোবা আমাদের এই মাটিগুলো আর উৎপাদনক্ষম থাকবে না। আমি আশা করি যে আমার মেসেজটি আপনারা বুঝতে পেরেছেন, এবং ভবিষ্যতে আমরা যারা চাষাবাদের সাথে জড়িত আছি কিংবা যারা দেশের সচেতন নাগরিক, আমাদের সকলেরই দায়িত্ব মাটির যে স্বাস্থ্য, মাটির যে উৎপাদন ক্ষমতা, এই বিষয়ের দিকে আমাদেরকে নজর দেওয়া। যেমন আমার স্বাস্থ্য যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে যেখানে আমার খাদ্য উৎপাদন হচ্ছে, সেই মাটির স্বাস্থ্য কিন্তু আমার নিশ্চিত করার জন্য সামাজিক একটা আন্দোলন গড়ে তোলার প্রয়োজন বলে আমি মনে করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।